পাহাড় জঙ্গল ও কুয়াশার আবহে রহস্য আবেগের নতুন বাংলা চলচ্চিত্র কুয়াশার আড়ালে। বাংলা চলচ্চিত্রে এক নতুন সংযোজন হতে চলেছে কুয়াশার আড়ালে। পাহাড়, ঘন জঙ্গল এবং কুয়াশায় মোড়া প্রকৃতির অপূর্ব পটভূমিতে নির্মিত এই ছবিটি রহস্য, আবেগ এবং মানবিক সম্পর্কের এক অনন্য কাহিনী তুলে ধরবে। ছবিটির কাহিনী, চিত্রনাট্য পরিচালনা করেছেন সুমিত দাস। এই চলচ্চিত্রটির নির্মাণে দৃঢ়ভাবে পাশে রয়েছেন প্রযোজক আশিস চট্টোপাধ্যায়। কুয়াশার আড়ালেতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রাবণী, সায়ন্তন, মিঠুন এবং রেনিসা। প্রত্যেকেই তাদের অভিনয়ের মাধ্যমে গল্পকে নতুন মাত্রা দিয়েছেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রেনিসা, যার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটছে। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ছবিটির টিজার, ট্রেলার এবং মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কাহিনী, চিত্রনাট্য পরিচালক সুমিত দাস, ছবির চিত্রগ্রহণ সৈকত মাইতি, প্রযোজক আশিস চট্টোপাধ্যায়, অভিনয় রেনিসা, শ্রাবণী, সায়ন্তন ও মিঠুন। কিছু দিয়ে এগিয়ে গেছে। আশা করি কুয়াশার আড়ালে মানুষকে ভালো রাখবে, ভালো দেখতে, মানে মানুষের সত্যি যখন সুমিতা আমাকে এই চরিত্রটা বললেন, জাস্ট যেটা হয় না, ডিরেক্টরকে ভরসা করা, সেইটা ভীষণ এনজয় করেছি। আর যে ক্যারেক্টার, সেটা একটা সাইকোলজিস্টের ক্যারেক্টার। পুরো ছবিটা জুড়েই ক্যারেক্টারটা রয়েছে, খুব ইমোশনাল একটা দিকও রয়েছে ক্যারেক্টার। শুধু যে সে ডাক্তার তা না, ভীষণ সুন্দর একটা ইমোশনাল বন্ডিং রয়েছে। কুয়াশার আড়ালে যে সিনেমাটা, সেটা আমরা করেছি নর্থ বেঙ্গলে, 5 দিন শুট করেছি আর 2 দিন কলকাতায় বাকি। কিন্তু ছবিটার যে বিষয়, সেটা হচ্ছে যিনি প্রযোজক এবং যে প্রোডাকশন হাউস থেকে ছবিটা হচ্ছে এসআর এন্টারটেনমেন্ট। এই এসআর এন্টারটেনমেন্ট কি কারণে ছবি করতে এসছে বা কেন করছে, দেখুন আমি পরিচালক, আমার মতো করে ছবি তৈরি করছি, আলাদা বিষয়। কিন্তু এসআর এন্টারটেনমেন্টের মূল লক্ষ্য হচ্ছে কোনো সোকল্ড, মানে যারা বক্স, তাদের বাইরে গিয়ে যারা চেষ্টা করছে অভিনয় করার, হয়তো প্রপার প্ল্যাটফর্ম পাচ্ছে না। এসআর এন্টারটেইনমেন্টের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য হলো সেই প্রপার ছেলে মেয়ে যাদের মধ্যে প্রতিভা আছে, যারা হয়তো ডিপ্রাইভ হচ্ছে অনেক জায়গা থেকে, তাদেরকে আমাদের প্রোডাকশন হাউসের ব্যানারে এনে তাদেরকে নিয়ে ছবিগুলো করা।